বন্ধুরা, আমার এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর যতজন দেখবেন প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। কেন রে? কেন 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 আমার পাট বাড়িতে এত অত্যাচার কেন? তোদের কি বাড়ি ঘরদোর নেই? চারিদিকে তোরা বাঁশ বন, কচু বন, লল বনে ভর্তি। তোরা সেখানে যা না, সেখানে গিয়ে খেলা কর না। তোদেরকে আমার পাট বাড়িতেই ঢুকতে হবে? আমার পাট বাড়িতে কি মধু লাগানো আছে? মনে হয় আশেপাশে কেউ নেই। এই সুযোগে পাট বাড়িতে টুকুস করে ঢুকে পড়ি। এই শোন, তোদেরকে একটা ভালো কথা বলছি। লেওড়া, এই কয়দিন কিন্তু পাড়ার কোনো বৌদির দিকে তোরা চোখ তুলে তাকাবি না। ক্লাবটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে নিতে হবে লেওড়া। কয়দিন পর দুর্গাপুজো, কালী পুজো, সরস্বতী পুজো, পুজোর কোনো শেষ নেই। এবছর দুর্গাপুজোয় কিন্তু আমাদের ক্লাব সেরা হওয়া চাই। পাঁচুদা, এবছর কিন্তু আমাদের ক্লাবে বাংলা আর 750 অ্যাভেলেবেল হওয়া চাই কিন্তু, যাতে চাঁদ থেকে রাকেশ রোশন বলে বাংলায় বাংলা দেখতে পাচ্ছি। চাঁদ থেকে রাকেশ রোশন বলবে বাংলায় বাংলা নয়, চোর দেখতে পাচ্ছি। এই শুয়োরের বাচ্চা, কাকে চোর বললি রে? তোকে বললাম বে, তোকে। কি বাড়া প্রমাণ আছে আমি চোর? কেন 2 দিন আগে পাঁচুদার বউয়ের তুই ছায়া চুরি করিসনি? আমি ছায়া চুরি করতে যাব কেন? কি রে পচা, আবার তুই তোর বৌদির ছায়া চুরি করেছিস? না গো মদনদা, আমি বৌদির ছায়া চুরি করিনি। ছায়াটা উড়ে এসে আমাদের ছাদে এসে পড়েছিল। যাই হোক, ছায়াটা তোর বৌদিকে ফেরত দিয়ে দিবি, বুঝলি? কয়দিন ধরে তোর বৌদি ছায়াটা কিন্তু খোঁজাখুঁজি করছিল। হবে না কেন? যেমন দাদু তেমন তার নাতি। দাদুরও চরিত্র খারাপ আর নাতিরও চরিত্র খারাপ। এই লেওড়া ফাটার ছেলে ফুটো, আমাকে নিয়ে যা বলছিস বল। আমার দাদুকে নিয়ে কিছু বললে না, তোর বান্টু কেটে হাতে ধরিয়ে দেব। আমারটা কাটতে আসার আগে তুই তো নিজেরটা কেটে বসে থাক চুদির ভাই। যেটা সত্যি সেটাই বলেছি। তোরা কতটা জানিস রে আমার দাদুর ব্যাপারে, যে লেওড়া বড় বড় কথা বলছিস? তা জানি সেটাই অনেক। তোর দাদু তোদের পাট বাড়ির কাছে কেন খিস্তি মারে জানি না, বুঝেছিস? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? যত সব লোকে কুকীর্তি করে পাট গাছ ভেঙে দেবে, আর আমার দাদু খিস্তি মারলেই যত দোষ। পাট গাছ লোকে ভাঙে না, পাট গাছ তোর দাদু নিজেই ভাঙে। পাঁচুদা, এই বালটাকে কিন্তু এখানেই চুপ করতে বলো, না হলে কিন্তু এখানেই খেলে ওর পদ মেরে দেবো। ফুটো, একটা বয়স্ক লোককে কেন এত অপবাদ দিচ্ছিস বলতো? ওর দাদু নিজেই কুকীর্তি করে পাট গাছ ভাঙে পাঁচুদা, তাই ওকে খারাপ অপবাদ দিচ্ছি। পাড়ার সবাই জানে ও শালা বুড়ো পাট বাড়ির ধারে খিস্তি পারবে, দিয়ে এদিক ওদিক তাকিয়ে পাট বাড়ির ভেতরে সুলুত করে ঢুকে পড়বে। পাট বাড়ির মধ্যে ঢুকে যায় মানে? ও শালা বুড়ো পাট বাড়ির ভেতরে করেটা কি? ওখানেই তো কাজ পাঁচুদা, ওইখানেই তো কাজ। পাঁচুদা, এদিক থেকে যখন শালার বুড়ো পাট বাড়ির ভেতরে ঢুকে যায়, ঠিক তখনই কঙ্কালের ঠাকুমা ছাগল চড়ানোর নাম করে ওদিক থেকে পাট বাড়ির ভেতরে ঢুকে যায়। শালা চুদির ভাই, ফাটার ছেলে ফুটোর বাচ্চা, যা বলছিস ভেবে বলছিস তো? আর যদি প্রমাণ দেখতে চাস, কাল লেওড়া তোদের পাট বাড়ির কাছে আসিস, প্রমাণ দেখিয়ে দেবো লেওড়া। ঠিক আছে লেওড়া, কাল সকালে সবাই পাট বাড়ির কাছে যাব। যদি কথাটা সত্যি হয় তাহলে কঙ্কালের ঠাকুমার সাথে আমার দাদুর বিয়ে দিয়ে দেবো, আর যদি মিথ্যে হয় তাহলে কঙ্কালের ঠাকুমার সাথে তোর বিয়ে দিয়ে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই লেওড়া, কাল তোর দাদুর বিয়ে দিয়েই ছাড়বো। ঠিক আছে, কাল সকালে সবাই মিলে পাট বাড়ির কাছে যাব, গিয়ে দেখবো আসল ব্যাপারটা কি। তোদের কি একটুও লাজ লজ্জার মাথা নেই? এত করে গালি দেই তবুও কি তোরা শুনবি না? হ্যাঁ রে শান্তির ছেলে, পাট গাছগুলো কি তোদের বুকের উপর লাগানো আছে? কিরে, শুনতে পেলি? ওই দেখ, বুড়ো খিস্তি দিচ্ছে। একটু পরে বুড়ো পাট বাড়ির ভেতরে ঢুকে পড়বে। মাঝে মাঝে ভাবি শান্তির ছেলেগুলোকে কিছুই বলবো না, ঘুরে ফিরে সেই শুয়োরের বাচ্চাগুলো আমার পাট বাড়িতেই এসে গান মারাবে। দেখলি তো লেওড়া, কিরকম খিস্তি দিয়ে পাট বাড়ির ভেতরে ঢুকে গেল। সবই তো বুঝলাম, কিন্তু পাট বাড়িতে ঢোকার আগে গালাগালিটা কেন দিচ্ছিল? আরে বুঝতে পারছো না পাঁচুদা, ওই বুড়ো এই কারণেই খিস্তি মারে, যাতে পাড়ার লোকজন কোনোভাবে তাকে সন্দেহ না করে, যাতে সবাই ভাববে সত্যি সত্যি ওর পাট বাগানে লোক কুকর্ম করে ওর পাট গাছ ভেঙে দিয়েছে। শালার বুড়ো শান্তির ছেলে, তোর পেটে পেটে এত, আমার বাপের মান সম্মান ডুবাতে বসেছিস লেওড়া। এই পাঁচুদা, এই ফুটোদা, চলো তো শালার বুড়োর আজকের একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ছি ছি, আমার ভাবতেও লজ্জা লাগছে, শেষে কিনা কার্তিক দাদু এই বয়সে এসে বাপের মান সম্মানটা ডুবিয়ে দিল লেওড়া।
বুঝলে সুন্দরী, আমি এমন ভাবে অ্যাক্টিং করি কেউ বুঝতেই পারে না যে আমি পাট ভাঙি। সবাই ভাববে লোকে আমার পাট ভেঙে দেয়। দাদু তুমি ধরা পড়ে গেছো, তাড়াতাড়ি পাট বাড়ি থেকে বেরিয়ে আসো। এই রে, মার গাড়িয়েছি। আমার নাতি আবার এ সময় ডাকছে কেন? দাদু তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসো, আমরা কিন্তু পাট বাড়ির চারিদিকটা ঘিরে ফেলেছি। তুমি যদি না বাইরে বেরিয়ে আসো আমরা কিন্তু পাট বাড়ির ভেতরে ঢুকবো লেওড়া। বাড়া সর্বনাশ করেছে রে, মনে হয় আমার নাতি সব দেখে ফেলেছে লেওড়া। হ্যাঁ, এখন আমি কি করব? আরে কিছু বলো সুন্দরী, নাহলে যে ওরা ভেতরে ঢুকে আসবে। আমি কিছু জানিনি, যা করার তুমিই করো। কার্তিক দাদু, তুমি ধরা পড়ে গেছো, আর নাটক করে লাভ নেই। তুমি এক্ষুনি লেওড়া কঙ্কালের ঠাকুমাকে নিয়ে বাইরে বেরিয়ে আসো। দাদু তুমি ধরা পড়ে গেছো, সুন্দরী নারকেল বেগমকে নিয়ে এক্ষুনি তুমি বাইরে বেরিয়ে আসো। আর মনে হয় রক্ষে হলো না গো সুন্দরী, চলো বাইরে বেরিয়ে আসো। ছি 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 দাদু, তুমি কঙ্কালের ঠাকুমার সাথে এই বয়সে? তোমাকে দাদু বলতে আমার লজ্জা লাগছে। মানলাম আমি কঙ্কালের ঠাকুমা দেখতে ভালো, তাও বলে তুমি এই বয়সে এই কাণ্ড করছো, তাও আবার পাট বাড়ির ভেতরে সুন্দরী ঠাকুমার সাথে। না রে দাদু ভাই, তোরা যেটা ভাবছিস সেটা নয়। আরে আমি তো পাট বাড়ির ভেতরে লুকোচুরি খেলছিলাম। লুকোচুরি খেলছিলে না লুডো খেলছিলে সেটা আমরা ভালো করেই বুঝে নিয়েছি কার্তিক দাদু। তা তোরা সব জেনে গেছিস, তাহলে তো ভালো কথা। দাদু এ সমস্ত ঘটনা করার পরও তোমার কি লজ্জা করছে না? না দাদু ভাই, লজ্জা করছে না। আমি অনেক দিন ধরেই তোদেরকে বলবো বলে বলতে পারিনি। আমি সেই সুন্দরী নারকেল বেগমকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। এই লেওড়া কেলো করেছে। আরে দাদু এই বয়সে কি তোমার মেশিন দাঁড়ায়? হ্যাঁ রে লেওড়া, মেশিন দাঁড়ায়। আর যদিও না দাঁড়ায়, তুই গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবি বোকাচোদা। তাহলে দাদু তুমি কঙ্কালের ঠাকুমাকেই বিয়ে করবে? হ্যাঁ দাদু ভাই, আমি নারকেল বেগমকেই বিয়ে করব। এই তো আমাদের কার্তিক দাদু। লেওড়া মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। তোমার লেওড়া যা ইচ্ছে তাই করো, আমি চললাম। নারকেল বেগম, এইবার আমাদের দুজনের বিয়ে কেউ আটকাতে পারবে না। এবার থেকে কোনো পাট বাড়ি ভাঙাভাঙি নয়, যা হবে ঘরে। এই আমাদের ক্লাবের পক্ষ থেকে কিছু একটা দেওয়া দরকার তোরে। লেওড়া কার্তিক দাদুর বিয়ে বলে কথা, কবজি ডুবিয়ে খেতে হবে তোমারা। কি আর দেবে? লেওড়া ওই বুড়োকে 1 লিটারের জাপানি তেলের বোতল দিয়ে দেবো, আর কি দরকার? জাপানি তেলের দরকার হবে না, ও বুড়োর অনেক অভিজ্ঞতা আছে, মোবিল ছাড়া ইঞ্জিন স্টার্ট করে নেবে। সত্যি লেওড়া মানতে হবে, শালার বুড়োর এই বয়সে অনেক দম আছে। চ চ চ, বেশি দেরি করলে হবে না কিন্তু লেওড়া, নাহলে ওদিকে মারা সব শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো চলো চলো। ভাই তাড়াতাড়ি হাত চালাও, কি করছো বলো তো? এক্ষুনি তো সব লোকজন এসে যাবে। এই যে দাদা হয়ে গেছে, শুধু চাটনিটা বাকি আছে। তাড়াতাড়ি করো ভাই, নাহলে লোকজন সব এসে যাবে। আমি একটু ওদিকে যাই, গিয়ে দেখি ওরা এলো কিনা। ফুটো, তুই একবার কঙ্কালদের বাড়ি যা, কোনে রেডি হলো কিনা দেখ যা, বিয়ের লগন যে পেরিয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না পাচুদা, আমি কোনেকে আনার জন্য লোক পাঠিয়ে দিয়েছি, ওরা এলো বলে। সত্যি লাউড়া, লোককে দেখিয়ে দিচ্ছে পচার দাদু বিয়ে হচ্ছে ধুমধাম করে, তাও আবার এই বয়সে। কি রে লেওড়া, তোরা এসে গেছিস? চ চ ভেতরে চ। ভিতরে চ মানে? মালের ব্যবস্থা করেছিস? আয় না, সব রেডি আছে, আগে আমার দাদুর বিয়ে দেখবি চ। কি ব্যাপার বলতো লেওড়া, তুই ভাড়া এত তাড়াতাড়ি তো দাদুর বিয়েতে রাজি হয়ে গেলি কেন বলতো? কি করবো বলতো, সবই তো বুঝতে পারছিস, বেচারা বুড়ো আর কয়দিন বাঁচবে, তাই রাজি হয়ে গেলাম। ভালোই করেছিস রে পচা, আমিও ভাবছিলাম বুড়ো বলে তার কি শখ হয় না, তুই ঠিকই করেছিস রে। চলো চলো সব ভেতরে চলো, এক্ষুনি বিয়ে শুরু হয়ে যাবে লেওড়া। নিন প্যাকেটটা হাতে নিয়ে বলুন, ওং সানি লিওনিং মিয়া খলিফাই নমঃ। ওং সানি লিওনি মিয়া খলিফাই নমঃ।
ওং জনি সিং বাবাই নমঃ। ওং জনি সেন্স বাবায় নম। এবার হাত জোড়ো করে বলুন, হে জনি সিং বাবা, তুমি আমার সহায় হও। হে জনি সিন্স বাবা, তুমি আমার সহায় হও। তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও। তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও। এইবার কনেকে নিয়ে আসুন। এই কে আছিস রে, কোনেকে নিয়ে আয়। হায় হায়, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মানে? কি সর্বনাশ হয়ে গেছে? কোনে বাড়ি থেকে পালিয়েছে। কোনে বাড়ি থেকে পালিয়েছে মানে? কার সাথে পালিয়েছে? নাড়ুর দাদুর সাথে পালিয়েছে। শেষে আমার দাদু লগ্নভ্রষ্ট হলো। শালি বেঈমান, হারামি, 12 ভাতারি, শেষে আমার মন নিয়ে তুই ছেলে খেলা করলি।